কাজলি মাছ। এটা কি মাছ রে মা গো, কত বড় বাইলা মাছ দেখ সত্যি। এই স্যার যে মাছ, এই যে এখন যে মাছ খাইতেছে দিদি, এত বড় বাইলা মাছ না, 2 পিস। এখানে আমি নুনালিশ রান্না করব, তাই পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এই তো ধুয়ে নিয়েছি ভালো করে, ছোট ছোট করে কেটে নিয়েছি। এর ভিতরে আমি হলুদ লবণ দিয়ে দেব। আমাদের বাজার পাঠিয়েছে, এই তো কি কি মাছ এনেছে পরে দেখাবো। মাছটি ভালোই আনছে। হলুদ, একটু লবণ দেব যেহেতু মাছে লবণ আছে। মরিচের গুঁড়ো একটু পরে দেবো, আগে পেঁয়াজটা ভাজা হোক ভালো করে। মাছটি সুন্দর, বাটা মাছ আছে, পোয়া মাছ, শিলন মাছ, শিলন মাছ। মাছটি খুবই ভালো। শিলন মাছ, শিলন, এটিও মজা আছে। মাছ রান্না করতে করতে রান্না করে সারলাম না, আবার বাজার নিয়ে এসেছে। এরকমই করে বাজারে থাকলে। আর মেয়েদেরকে ভাত দিয়ে দিয়েছি, আর ওর বোনেরাও, আমার ভাগ্নিরাও ভাত খেয়ে চলে গেছে, ননদও চলে গেছে। মেয়ে গানের স্কুল থেকে এসেছিল। আজকে তো রান্না করলাম, এই তো দেখালাম। আমি তো মাছ রান্না করেছি, আজকেও বাইলা মাছ রান্না করেছি ধনেপাতা দিয়ে শুকনা। তারপর কালকে ডাল ছিল, ওখানে নিরামিষ কুমড়ো ভাজা, আলু রস। এখন আমি মাছটা দিয়ে দিই, মাছটা একটু ভাজা হোক। বালতিত ফালা অলরেডি। ধনিয়া দিয়া ডাটা আলু দিয়ে রান্না, ধনিয়া দিয়া খায় না। একদিন ট্যাংরা মাছ না কি মাছ জানি রাঁধছে, মনে আছে।
সবগুলো মাছ ধুয়ে নিয়েছি। এখানে তপসী মাছ, 5 রকমের মাছ আছে এখানে। তপসী, বেলে মাছ, বাটা মাছ, তারপরে 3টা কাজলি মাছও এসেছে বড় বড়। বাটা মাছগুলো বিশাল বড় বড় ছিল, তাই মাঝখান থেকে কেটে দিয়েছিল। না কাটলেও এটা রান্নার সময় কড়াইতে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু বড়, আর এত বড় মাছ আস্ত ভাজা যায় না। আর যে বেলে মাছটা এনেছিল ওটা তো আমাদের একবেলা হয়ে যাবে সবাই, এত বড় বেলে মাছ ছিল। আর তেলটাও অনেকখানি ছিল, আর সাথে আবার শিলন মাছ। এখন আমি সন্ধ্যা খাওয়ার জন্য ওদের মেয়েদের জন্য, মেয়েরা একা খাবে না, আমরাও খাবো, সবার জন্য একটু নুডলস রান্না করব। এখানে আলু, গাজর, আর এখানে তেল বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব সয়াবিন দিয়ে, একটু পেঁয়াজ কিমা করে নিয়েছি, সয়াবিন কাঁচামরিচ কিমা করে নিয়েছি, আর সাথে একটু চিংড়ি মাছ দেবো এখান থেকে। এখনো বরফই আছে, এখান থেকে কিছুটা চিংড়ি মাছ উঠিয়ে দেব। আর একটা ডিম দেব, এই তো। এখন আমি একটু লবণ দিয়ে দিই আগে। এখন দেব আলু। আলু আর গাজরটা আমি একসাথেই ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আদা বাটা দিয়ে দেবো। এখান থেকে একটু আদা বাটা দিয়ে দেবো, একটু জিরা বাটা, এখানে জিরেও আছে, আদাও আছে, দিয়ে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আদা জিরে দিয়ে দেবো একটু। উপরে রেখেছি আদা, আর নিচে আছে এলো জিরে বাটা, অল্প অল্পই দেব। যেহেতু সয়াবিন দেব তাই আমি জিরে আদা বাটা দিলাম। ভালো করে ভাজা ভাজা করে তারপর আমি রসুন, কাঁচামরিচ আর সয়াবিন আমি একসাথে দিয়ে দেব। আগে দেব চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, এবার দেবো আমি রসুন, কাঁচামরিচ, সয়াবিন। কে কে খেয়েছো এভাবে জানাবে। কারেন্ট চলে গিয়েছে। এটা ভালো করে ভেজে নিতে হবে। ডিম দিয়ে দিয়েছি, ডিমটা একটু ভাজা ভাজা হলে আমি মিশিয়ে নেব। এভাবে সয়াবিন দিয়ে নুডলস রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর সয়াবিনটা কিমা করে দিতে হবে, সিদ্ধ করে।
এখানে হলো এই যে নুডলসের মশলা, টমেটো সস, সয়া সস আর লেবুর রস সব আমি একসাথে দিয়ে দেবো। এখন আমি নুডলসটা দিয়ে দেবো। আজান দিতে আছে, ভালো করে মিশিয়ে নেব। এই তো নুডলসটা রান্না হয়ে গেছে। এখন একটু পরে সবাইকে বেড়ে দেব। এখন আজান দিচ্ছে, সন্ধ্যার আজান। এনো না